আমার দাঁত ফেলে দিয়েছে। এই তিনটে গাছ ঝড় হলে আমার ছাদে পড়তে পারে। এই অনিমেষের তিনটে গাছকে কাটাতেই হবে। কোনো কথা শুনতে চাইনি, ওই তিনটে গাছ তোমাকে কাটতেই হবে। দেখ, গাছটা আমার জায়গায় আছে, কারোর বাপের জায়গায় নেই। থাকতে পারে তোর বাপের জায়গায়, গাছটা যখন ঝড়ে পড়বে তখন কার ঘরে পড়বে? যখন পড়বে তখন দেখা যাবে। ঠিক আছে, কাটিস কি না কাটিস দেখা যাবে, প্রয়োজন আমি পঞ্চায়েতে যাব। দেখুন, রাজুদার যখন অসুবিধা হচ্ছে তখন আপনাকে গাছটা কাটতেই হবে। আরে প্রধান সাহেব, এখন তো কোনো অসুবিধা হচ্ছে না। আরে ঝড়ে যদি গাছটা পড়ে তখন রাজুদার বাড়িতেই তো পড়বে, তাই তো রাজুদা কাটতে বলছে গাছটা। এতে রাজুদার দোষ কোথায়? প্রধান সাহেব, বড় গাছটা কেটে নিচ্ছি, ছোট গাছ দুটো থাক না। দেখুন, আপনাকে তিনটে গাছ যখন কাটতে বলেছি তিনটে গাছই কাটতে হবে, না হলে কিন্তু অন্য ব্যবস্থা নেব। তুই তিনটে গাছ কাটতে মার করছিস, আর আমি 10টা গাছ কেটে বাড়িটা করেছি রে। দাদা, সত্যি তোমার দম আছে, মানতে হবে। তিনটে গাছ কাটিয়েই ছাড়লে? আরে ও আমার সাথে পারে, পঞ্চায়েতের প্রধান, আমার ঘনিষ্ঠ। আমার কথা শুনবে না, ওর কথা শুনবে। ও তাই বলি, ওই জন্যেই পঞ্চায়েতের প্রধান ওকে লেজে গোবরে করে ছাড়লো। এই শ্রাবণ মাসে যত পাড়ার যুবকদের ভণ্ডামি শুরু হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বলেছো দাদা। আরে মূর্খের দল, ওই ভাঁড়ের জলটা পাথর উপর না ঢেলে একটা গাছের গোড়ায় ঢালতে পারতিস, এতে তো গাছটার উপকার হতো। একটা অন্ধ ভক্ত আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিক্ষিত হয়ে এই মাসের প্রতি সোমবার মন্দিরে গিয়ে ভাঁড়ের জলগুলো পাথরে ঢেলে নষ্ট করে। আরে প্রতি সোমবার তো গাছের গোড়ায় দিতে পারতিস। যা বলেছো দাদা। দাঁড়া, ওনাকে ডাকি। আরে দেখো না দেখো না দেখো না, বিপদ আছে। দেখো না বলছি, দেখো না দেখো না, বিপদ আছে। কেন রে, মারবে নাকি? আরে আমি তো যুক্তির কথাই বলবো। ও সুজিদা, সুজিদা, একবার দেখে আসো। সেদিনে আমার যে অবস্থা করেছিল, আজকের এর কি করবে কে জানে। কি? আচ্ছা, তুমি তো শিক্ষিত শুনেছি, আবার যুক্তিওবাদী। এবার তুমি বলো, ওই ভাঁড়ের জলটা বেকার বেকার পাথরে না ঢেলে গাছের গোড়ায় দিলে ভালো হতো না? এতে তো গাছের একটু উপকারই হতো, তাই না? এটা কি মাস? শ্রাবণ মাস। এ মাসে ঈশ্বর এত উপর থেকে দিচ্ছে তবু হচ্ছে না। যার ইচ্ছাতে সমস্ত প্রকৃতি জল পায়, তাকে জল দিতে গেলেই এত ফুটানি। যখন নিজেদের স্বার্থে ইচ্ছামতো গাছ কাটছো, তখন তোমাদের গাছের উপকারের কথা মনে পড়ে না? শুধু ফুটানি মারার জন্য গাছের উপকারের কথা সময়ে সময়ে মনে পড়ে।
সুজিতদা ঠিকই বলেছে, সুজিতদা ঠিকই বলেছে। ঈশ্বর যদি সঠিক টাইমে যদি না বর্ষা দেয়, প্রকৃতির সমস্ত গাছকে কি ওই ছোট্ট ভাঁড়ের জল দিয়ে বাঁচানো যাবে? তো 180 ডিগ্রি ঘুরে গেল। কি সব আবল তাবল বকে। প্রকৃতি তো মানুষের কন্ট্রোলে থাকে না, ঈশ্বরের কন্ট্রোলে থাকে। তাই ঈশ্বরকে সন্তুষ্ট করতে সুজিতদা জল ঢালতে যাচ্ছে। ওই জন্যই তো সুজিতদাকে ডাকতে বারণ করলাম, নয়? আমার দাঁত ফেলে দিয়েছে, আমার দাঁতই ফেলে দিয়েছে। ভক্তদের চর খুব জোরেই লাগে। দাদা, কি দিনকাল পড়লো বলো তো? আমাদের তো অন্য ধর্ম নিয়ে ফুটানি কাটার কোনো সাহস নেই। একটু যদিও আমাদের হিন্দু ধর্ম নিয়ে ফুটানি কাটতাম, সুজিতদা যা শুরু করেছে দাঁত কবাটি পুরো নড়িয়ে দিচ্ছে। এই রকম চলতে থাকলে হিন্দু ধর্ম নিয়ে ফুটানি কাটাই বন্ধ হয়ে যাবে। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् यो रुद्रो अग्नव्यो अप्सुयो